আগুন। আমি তখন খুব ছোট। আগুনের ভয় ছিল না তেমন। একটু বড় হলাম, আগুনে পুড়ে গেল হাত। তারপর থেকেই আগুনের সাথে হৃদয়ের সংঘাত। দুপুর গড়াতেই শুক্রবারের বাংলা সিনেমা দেখাটা পারিবারিক প্রথা হয়ে গিয়েছিল। মা তাড়াতাড়ি রেঁধে গনগনে চুলের উপরে কাঠ সাজিয়ে দৌড়ে গেলেন লোকের বাড়ি, টেলিভিশনের সামনে। আমরা শূদ্র বলে চেয়ারে বসতে দিত না কেউ। মা, বাবা আর বোনেরা বসতেন দলের ভিতর খেজুর পাতার পাটিতে, আর আমি একেবারে সামনে জুতোয় কিংবা মাটিতে। হঠাৎ প্রতিবেশীর চিৎকারে সবাই বাইরে এসে দেখি আমাদের ঘরটা আগুনে পুড়ছে। কত লোক সেদিন দৌড়ে এসেছিল ঘরটা বাঁচাতে, কিন্তু বাঁচানো যায়নি। তবুও চেষ্টা করেছিল তারা। আরও একবার, তখন আমরা কৈশোর, মাদ্রাসার হোস্টেলে থাকি। মাঝরাতে মানুষের চিৎকারে রাস্তায় এসে দেখি আগুনের শিখা আকাশের দিকে ধাবমান, একটা দোকান পুড়ছে। ভেতরে আমার মতো এক কিশোরের লেবার আছে, ওর নাম শঙ্কর। অসংখ্য মানুষের সমাগম হলো। আমরা কাদাবালি আর পানি ছুড়লাম। উপর্যুপরি আঘাতে দোকান ভাঙতেই ব্যর্থ হলাম। তবে শঙ্করের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। ও বাঁচতে চেয়েছিল। যখন ফায়ার সার্ভিসের মহান কর্মীরা এলেন, তখনও অযাচিত পানি ছিটানো হলো পোড়া দোকান আর ভস্মীভূত শঙ্করের শরীরে। তবে সান্ত্বনা হলো, জনসমাগম ঘটেছিল, মানুষ এসেছিল। এখন যখন দেখি চারিদিকে লেলিহান আগুনের উল্লাস, যখন দেখি আমার ঘর, বাগান, গবাদি পশু পুড়ছে, শঙ্করেরা পুড়ছে, বিদ্যালয়, আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, অসাম্প্রদায়িকতা, রাজনীতি, বাংলাদেশ ব্যাংক, মিডিয়া, কৃষকের ক্ষেত, প্রবাহমান নদী, মায়ের হাত, বাবার স্বপ্ন, বোনের শাড়ি, ভাইয়ের বুক, একে একে পুড়ে যাচ্ছে সব। বিচিৎকার করতে থাকি, কেউ আসে না, কেউ শুনতে পায় না। এখন আমার দু চোখ জুড়ে আগুন, আগুন, ঢেউ, আগুনে পুড়ছে এপার ওপার। খবর রাখে না কেউ।